যারা বিশ্বাস করেছে তোমার পূর্বে নাজিলকৃত বিষয় এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে সেই সমস্ত বিষয়ের পরে যারা বিশ্বাস করছে তারাই মুত্তাকি হয়েছে। আজকে এই আয়াতের রেফারেন্স দিয়ে যদি আমি মুত্তাকিটা খুঁজতে যাই, আপনি তাবলিগালা হাজী সাহেব, আপনি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নাজিলকৃত বিষয়ে বিশ্বাস করেন? তো বলছে যে করি। তাহলে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা কি? সূরা সাফফাতের 89 নম্বর আয়াত করে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে জিজ্ঞাসা করেছিল, হে পিতা, আপনার প্রভু সম্পর্কে আপনার ধারণা কি? জিজ্ঞাসা করলেন। আপনি তাবলিগালা হাজী সাহেব, জামাত ইসলামের নেতা, চরমনার পীর সাহেব, ফুরফুরার পীর সাহেব, তোমার মা আবার বলবেন তুমি খালি নাড়িয়ে নাড়িয়ে কথা বলো কেন? নাম ছাড়া কি বলা যায় না? আমি তো গবেষণা করে করে দেখেছি এই লোকগুলা সব শয়তান। এদেরকে যদি আমি চিহ্নিত করে না দিই তাহলে এদের দ্বারা মানুষ আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করবে, মানুষকে প্রবঞ্চিত হবে। সূরা লুকমানের 33 নম্বর আয়াত পড়ে দেখেন, লাইয়া গাররানাকুম বিল্লাহি গারুন। সেই প্রবঞ্চক শয়তান থেকে তোমরা সাবধান থাকো যে তোমার রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তোমাকে প্রবঞ্চিত করবে। আজকের এই জামাত ইসলাম চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটপাশে হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি, জুব্বা দ্বারা, মোজকাটা, পাঁচ ওয়াক্ত জুমা জামাতদারি যত মানুষ আছে আল্লাহ সম্পর্কে সব মিথ্যা ধারণা পোষণ করছে। এদের সাথে এরা আদম সিজদার বিরোধী, এদের সাথে শয়তান রয়েছে। এই শয়তান সমস্ত সাধারণ মানুষকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করছে। আপনি চরমোনার পীর সাহেব, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা কি, আপনি প্রথমে বলবেন আল্লাহর কোনো আকার নেই। কি বলছেন? আপনি হেফাজত ইসলামের নেতা মামুনুল হক চিশতি সাহেব, মামুনুল হক মাওলানা, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা কি, সে বলবে আল্লাহর কোনো আকৃতি নেই। আপনি জামাত ইসলামের আমির সাহেব ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার, সে তো মৌলানা না, তুমি কোরআন ইসলামী দলের নেতা হয়ে যাও, ভান্ডামি করার জায়গা পাচ্ছ। তুমি ডাক্তারি হসপিটালের নেতা হও, জামাতের ইসলামের জামাত, তার নেতা তুমি হবা কেন? তোমার কি যোগ্যতা আছে? তাকে যদি কেউ জিজ্ঞাসা করে বলেন তো আল্লাহ সম্পর্কে আপনার ধারণা কি, সে বলবে আল্লাহর কোনো আকৃতি নেই। এরকম বলতে গেলে আমার সময় লাগবে, আমি অল্প সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হাসিমুল হক চিশতি বাড়ি থাকে না, থাকা ছেলে নাকি, তাড়াতাড়ি খাতিয়ে দাও, কাজে ছেড়ে চলে যাক, তাড়াতাড়ি খাতি দিয়ে বিদায় করো। তারপর হাসিমুল হাসতে বাড়ি থাকে না, ও অল্প সময় কেদারনগরে এসেছে। বাৎসরিক মাহফিল হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির এই 13ই মাঘের ওয়াজে অল্প সময় কথা বলবে। আরো অনেক বক্তা আছে, আমি আর অত নাম করে বলতে চাচ্ছি না। যাকেই জিজ্ঞাসা করো, এই 14 দলের এই টুপিওয়ালা মোজকাটা যত শয়তানের দল, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব আপনি বলেন, ডেকে ডেকে একটা একটা করে বলতে থাকেন যে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা কি। তারা বলবে আল্লাহর কোনো আকৃতি নেই। আগের কথাটা, তারা যে কোরআন বিরোধী, সূরা বাকারার 4 নম্বর আয়াতে বলল আল্লাযিনা আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, তারাই তো মুত্তাকি, যারা হে নবী তোমার পরে নাজিলকৃত বিষয়ে বিশ্বাস করে, তোমার পূর্বে নাজিলকৃত বিষয়ে তারা বিশ্বাস করে, তারাই তো মুত্তাকি।
আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ সম্পর্কে তুমি বললে কোরআনের আল্লাহর কোনো আকৃতি নেই, এটা তো কোরআনের কোনো আয়াত না। তাহলে আল্লাহ সম্পর্কে কোনো কথা না জেনে বলা এটা কত বড় মূর্খতা। সূরা আরাফের 169 নম্বর আয়াত খুলে দেখেন, অযোগ্য মূর্খ ব্যক্তিরা যখন ইসলামের দায়িত্বে স্থলে আসে তখন তারাই এরকম উল্টা পাল্টা কোরআন বিরোধী কথা বলে, তাও আল্লাহ সম্পর্কে অন্য বিষয় সম্পর্কে মিথ্যা বললেও হয়তো মেনে নেওয়া গেলেও যেতে পারে, কিন্তু আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপকারী সবচেয়ে বড় জালিম। সূরা হুদের 18 নম্বর আয়াত, আমি কোরআন গবেষণা করে দেখেছি আল্লাহর কোনো আকৃতি নেই, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। তাহলে আপনি আল্লাহ সম্পর্কে আকৃতি নেই কথাটা ইমাম সাহেব আপনি কিভাবে বললেন, কোন দলিল অনুসারে বললেন? পাশের থেকে আবার একজন জিজ্ঞাসা করছে, আপনি মৌলানা হাসিবুল কোরআন গবেষণা করে বলছেন, আচ্ছা বলেন তো কোরআনে আল্লাহর আকৃতি সম্পর্কে কি কি আয়াত এসেছে? তার কথাটা যথার্থ যুক্তিসঙ্গত, ঠিক না কথা? হয়তো আপনারও প্রশ্ন এমনটাই হতে পারে। সেই প্রশ্নের উত্তর হিসাবে আমি বলতে চাই, আল্লাহ সূরা সাদের 38 নম্বর সূরার 75 নম্বর আয়াতে বলছে আল্লাহর হাত আছে। তা আল্লাহর একটা হাতের কথা বলে দেখেন, দুইটা হাতের কথা বলেছে। দুই হাতে প্রমাণ করে মানুষেরও দুই হাত, আল্লাহরও দুই হাত। তাহলে মানুষের আকৃতিটাই তো আল্লাহর আকৃতি। বলছে যে আল্লাহর হাত পাওয়া গেল, ওই হাতটা কুদরতি হাত। তুমি হাসি বলছিস তুই যেভাবে বুঝাচ্ছ যে বাস্তব হাত, ওটা তো আল্লাহ পাকের কুদরতি হাত। আল্লাহ পাকের কুদরতি হাত ওটা হতেও পারে, আমি ওটা নিয়ে তর্ক করছি না। আল্লাহ তো কুদরতময়, তার হাতটাও কুদরতি হতে পারে, আমি ওটা দিয়ে তর্ক করব না। তবে সূরা সাদের 75 নম্বর আয়াতে যে হাতের কথা বলা হয়েছে ওই হাতটা বাস্তব হাত। কারণটা কি শোনেন? কারণ হচ্ছে যে মাটি কাদা দিয়ে আদমকে তৈরি করা হয়েছে, মাটি কাদাটা ছিল বাস্তব। সেখানে যে হাত দিয়ে তৈরি করা হয়েছে সেই বাস্তব হাতটাও নিশ্চয় বাস্তব। যদি কুদরতি ভাবে হও বললে আদম হয়ে যেত, তাহলে হাতটাও কুদরতি বুঝে জানা যেত, মানে নিয়ে যেত। গায়ে লাগলো না? যেটা বলতেছিলাম, আল্লাহ পাকের বাস্তব হাতটাও দুই হাত, তাহলে মানুষেরও দুই হাত। যখন আমি আদমকে, আল্লাহ পাকের দুই হাত, আদমেরও দুই হাত সমান সমান করব, ওতে আমার মুখ ফুৎকার করবে, ফাঁকালাও সাজিদিন, তখন তোমরা সিজদা করবে। এখানে সাওয়া শব্দ আছে, সাওয়া মানে সমান সমান। অনেকেই তাফসীর কারকরা এখানে সুষম শব্দ লিখেছে। ওই 3 বা 3 ফেল করে মৌলানা হয়েছে, তুমি তো ওই সুষমই লিখবা। তোমার এক কথা আর এক কথার সাথে বিরোধ হয়ে যায়, তার তোমার কোনো খবর নেই। তুমি তো কোরআন গবেষণা করে অনুবাদ করো নাই। এই সাওয়া শব্দের একটা আয়াতে তুমি লিখলে, সূরা বাকারার 6 নম্বর আয়াতে লিখলে সাওয়া মানে সমান সমান। যারা কাফের হয়েছে তাদেরকে সতর্ক করো আর না করো, উভয় সমান। এখানে সাওয়া শব্দ এসেছে, এটা যদি সমান সমান হয়, তুলনামূলক সমান সমান, তাহলে সূরা হিজরের 29 নম্বর আয়াত এবং সূরা সাদের 72 নম্বর আয়াতে যেগুলো ফাইজা সাওয়াইতু, যখন, অতঃপর যখন তাকে সমান সমান করা হবে, তাহলে সাওয়াইতু শব্দ বা সুষম হয় কি করে? সূরা বাকারার 6 নম্বর আয়াতে যদি সাওয়াইতু শব্দ যদি সাওয়া শব্দ যদি সমান সমান হয়, তাহলে সূরা সাদের 72 নম্বর আয়াতে সাওয়া শব্দের অর্থ সমান সমান হতে হবে। সূরা হিজরের 29 নম্বর আয়াতেও সাওয়া শব্দের অর্থ সমান সমান হতে হবে। সূরা ইনফিতরের 7 নম্বর আয়াতে ফাসালাকা ফাআদালাকা ফি আইয়ি সূরাত,
আদমকে হ্যাঁ সমান, তোমাকে সমান সমান করে তৈরি করা হয়েছে, একটা আকৃতির সমান সমান করে তৈরি করা হয়েছে। তাহলে আদমের আগে তার কোনো আদম ছিল না, সেই আদমের সমান সমান করে আর একটা আদম হইলে এমনটা তো বলা যাচ্ছে না। তাহলে এখানে সমান সমান শব্দ প্রমাণ করে যে আল্লাহ পাকের 2 হাত ছিল, আদমের 2 হাত। এই জন্য সূরা সাদের 75 নম্বর আয়াতে বলল, হে ইবলিস, কে তোকে নিষেধ করলো তাকে সেজদা করতে যাকে আমি আপন হস্তদ্বয় দ্বারা তৈরি করেছি, তার মানে 2 হাত। আমি সময় নেব না, সংক্ষেপে আমার মূল জায়গায় কথা দেব। বলে তোমার হাত পাওয়া গেল, তুমি যে আদমের আকৃতি সমান সমান করে, আল্লাহ পাকের আকৃতি সমান সমান করে মানুষ তৈরি বললে তো আল্লাহ নাই 2টা হাত পাওয়া গেল। আদমেরও হাত আছে নাই, সমান সমান মিলিয়ে গেল, বুঝছো? কিন্তু আদমের যে 2টো পা আছে, তাহলে আল্লাহর কি পা আছে? যদি আল্লাহর পা থাকে তাহলে আয়াত দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছে, ইয়াউমি ইয়াকশাফু আন শাকিন ইলা সুরাদান, যেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করা হবে। শাকিন, শাকিন মানে পা। সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করা হবে, পায়ে সেজদা দিতে বলা হবে। তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে সালিম অবস্থায় ওই সেজদা করে নাই। কালামের 42 নম্বর আয়াতে শাকিন শব্দ এসেছে, পা শব্দ এসেছে। হাত যদি 2টো হয় তাহলে পাও তো 2টোই হবে। তাহলে আদমেরও পা আছে, আল্লাহরও তো পা পাওয়া গেল। ওরা আবার বলছে ওই পা হচ্ছে কুদরতি পা। আমি বললাম কুদরতি পা, এই আয়াতে কুদরতি শব্দ আসে নাই, এখানে বাস্তব পার কথা বলা রয়েছে। যদি এটা কুদরতি পা বলা হতো তাহলে ইয়াউমি ইয়াকশাফু, ইয়াকশাফু মানে প্রকাশ করা হবে, এমনটা বলতো না। যেখানে প্রকাশ করা বলা রয়েছে নিশ্চয় বাস্তব বিষয়বস্তু আছে, না হলে প্রকাশ শব্দ কেন আসলো? এই জন্য বলি আল্লাহ পাকের পা পাওয়া গেল, তারপরে বলছে হাত এবং পা পাওয়া গেল। তার চেহারা তো নাই, মানুষের তো চেহারা আছে। সূরা কাসাসের 88 নম্বর আয়াতে দেখেন, কুল্লু শাইন হালাকু ইল্লা ওয়াজহাহি, সমস্ত কিছু ধ্বংস হবে আল্লাহর চেহারা ব্যতীত। এখানে চেহারা শব্দ আসছে। ওয়াজ মানে চেহারা, ওয়াজ মানে এখানে লেখছে আল্লাহ পাকের সত্তা। যাদের মোবাইলে এরকম ভাবে অ্যাপস রয়েছে, আপনি মোবাইলের ভিতর থেকে সূরা কাসাসের 88 নম্বর আয়াত বের করে দেখবেন, এখানে তো চেহারা শব্দ নেই। ওখানে বসে বসে হয়তো মোসালা হাসিবুলির নামে গীবত করবেন, বা রাগ করে হয়তো নিজের ঘুষি মারে আরেকজনের পিঠ ফাটিয়ে দিতে পারেন। আমার না পেয়ে হয়তো সামনে ঘুষি মারতে পারেন। আপনি ওখানে লেখা রয়েছে সত্তা, আরবিতে হচ্ছে ওয়াজ, ওয়াজ মানে চেহারা, লেখা হচ্ছে সত্তা। সত্তা একটা বাংলা শব্দ, এর একটা আরবি আছে, সেটা হচ্ছে জাত। এখানে কিন্তু আরবিতে জাত শব্দ নাই। তাহলে তুমি বাংলায় কেন সত্তা লেখো? তুমি বাঙালি জাতিকে ধোঁকা দিতে পারো, কিন্তু হাসি বলছিস কি বাংলায়, ইংরেজিতে, অ্যারাবিকে মাস্টার্স করছে, বিএসসি পাস করছে, সায়েন্সে পাস করছে, তাকে তুমি ফাঁকি দিতে পারবা না। ফাঁক করে বেরিয়ে যাবা। আইনের দিক থেকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ল পাস করেছি, কাজে তুমি ফাঁকি দিবা অন্য জায়গায় দেওগা হাসিমুনির কাছে আইসো না। এক কই মাছ বড়শিতে যাই ছুটে চলে গিয়েছে, পরে যখন ওই কই মাছটা ধাপের ফাঁকে যাই উঠেছে, আর একজন আমার বড়শি দিয়ে এরকম লুকাচ্ছে, টিপটাপ করে লুকাচ্ছে, মনে করছে যে খপ করে এসে ধরবে না। তো ওই কই মাছ আমার বলছে যে পাইনি টিপ টেপের ঘা, তার কাছে যে টিপ টিপ ঘর গা। আমি তো জানি কি বড়শির উপরে গিয়ে আমার বড়শি লেগে যাবে। যে টিপটাপের ঘা পাইনি তার কাছে টিপটাপ করো গা। হাসি বলছিস তির কাছে এসে ওয়াজ মানে সত্তা, এটা বলার সুযোগ নাই। ওয়াজ মানে যে চেহারা, উনারাই লেখছে সূরা বাকারার 115 নম্বর আয়াতে বলছে, ফাইন্নামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
তুমি যেদিকেই ফেরো সেদিকে আল্লাহ পাকের চেহারা। এখানে তো চেহারা শব্দ ওয়াজ মানে চেহারা বুঝেছো, কাজেই আল্লাহ পাকের চেহারা আসলো তো বলছে ওটাও কুদরতি চেহারা। আমি বললাম এটা বাস্তব চেহারা, কারণ এখানে কুল্লু শাইন হালাকু, সমস্ত চেহারা ধ্বংস হবে ইল্লা ওয়াজহাই, আল্লাহর চেহারা বাদিত। তাহলে দুইটা চেহারার ভিতরে একটা হচ্ছে ধ্বংস হইল আর একটা হইল না, তার মানে দুটি ছিল বাস্তব। আল্লাহ পাকের চেহারা পাওয়া গেল বাস্তব। তো বলছে বাস্তব হাত পালাম, বাস্তব চেহারা পেলাম, বাস্তব পা পেলাম। আল্লাহ তো ধর বা দেহ তো নাই। তুমি হাসি বুঝি যতই চেষ্টা করো আল্লাহ পাকের ধর তো প্রমাণ করতে পারবা না। আমি তাদের উদ্দেশ্যে বলি, সূরা সেজদার 4 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে আসমান জমিন তৈরি করে আরশ আজিমে বসলেন। আগো একেবারে কিছু যদি না বোঝো চোখটা তো তোমার ফাঁকি দেবে না রে। আমি এরকম দাঁড়ানো ছিলাম আবার বসলাম, তার মানে আমার ধর বা দেহ আছে, নাহলে বসা শব্দ কেন আসলো? তুমি 3 বার 3 ফেল করেছো, তুমি যদি নাও বোঝো, গেল অনেক মাস্টার ডিগ্রি পাস করা, অনার্স মাস্টার্স করা 5 ছাত্র আছে, তারা নিশ্চয় বুঝবে। 6 দিনে পৃথিবী তৈরি করে আরশ আজিমে আল্লাহ বসলেন, তার মানে তার ধর বা দেহ আছে। আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, আল্লাহর ধর বা দেহ আছে। সূরা 3 4 নম্বর আয়াতে বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানা তাকবীর, আমি ইনসানকে তৈরি করেছি অতি উত্তম আকৃতিতে। হাসানা, হাসানা মানে অতি উত্তম, গুড, বেটার, বেস্ট। ইংলিশের ভাষা দিয়ে যদি বোঝাতে হয়, গুড মানে ভালো, বেটার মানে আরেকটু বেশি ভালো, বেস্ট মানে সর্বোত্তম ভালো। এখানে হাসানা, হাসানা মানে বেস্ট বা অতি উত্তম। সেই অতি উত্তম আকৃতিতে মানুষকে তৈরি করা হয়েছে। সূরা 3 4 নম্বর আয়াতে যদি এটা বলে থাকে, তাহলে বেস্ট আকৃতি সমান সমান করে মানুষ তৈরি করা হয়েছে। তা আল্লাহ পাকের একটা আকৃতি পেলাম, হাত পেলাম, পা পেলাম, চেহারা পেলাম, ধর পেলাম, তাহলে আল্লাহর একটা আকৃতি আছে। সেটাকে কি কোনটা দিবা? আদমের দিল বেস্ট আকৃতি, অতি উত্তম আকৃতি, বেস্ট আকৃতি আদমের দিল। আল্লাহ পাকেরটা কোনটা দিবা? হয় বেটার দিবা, নাই গুড দিবা। আল্লাহর যদি তুমি বেটার বলো, তাহলে আদমের থেকে আল্লাহ আকৃতিগত ভাবে তো ছোট হয়ে গেল। নাউজুবিল্লাহ, তা তো হতে পারে না। তুমি মূর্খ আলেম, তুমি বুঝতে পারো, আমি তো এটা বুঝি না। আদমকে যদি, মানুষকে যদি বেস্ট দাও, বেস্ট আকৃতিতে মানুষ তৈরি হয়, তাহলে আল্লাহর একটা আকৃতি আছে, সেটাও নিশ্চয় বেস্ট হবে। ঠিক না কথা? ওটা যদি তুমি বেটার দাও, তা আল্লাহ ছোট হয়ে যায়। আর আল্লাহকে যদি বেস্ট দাও আর আদমকে যদি বেটার দাও, তাহলে আল্লাহর আয়াত মিথ্যা হয়। আল্লাহ তো বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানা তাকবীর, আমি মানুষকে তৈরি করেছি অতি উত্তম আকৃতিতে। তা আদমকে আল্লাহ তৈরি করেছে বেস্ট আকৃতি দিয়ে। তুমি যদি বেটার বানাও যুক্তি ফর্মুলাই করে, তা তো মেনে নিয়ে যাবে না নেগো। তার মানে আদমের আকৃতি বেস্ট আকৃতি, আল্লাহর একটা আকৃতি আছে। আমরা বীজগণিতের ফর্মুলাই ধরে নিলাম, আল্লাহ পাকের বেস্ট আকৃতির অনুকরণে মানুষ তৈরি করা হয়েছে। ঠিক না কথা? এই জন্য সূরা ইনফিতরের 6 7 8 নম্বর আয়াতে বলছে ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সুরাত। আল্লাহ পাকের আকৃতি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি করা হয়েছে। আল্লাহ পাকের আকৃতির সামঞ্জস্য করে মানুষ তৈরি করা হয়েছে। আল্লাহ পাকের আকৃতির সমান সমান করে মানুষ তৈরি করা হয়েছে। তাহলে দেখা গেল কি আল্লাহর একটা আকৃতি আছে, সেটা আছে মানব আকৃতি। লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসে বলছে যে, 2 জন ফেরেশতা লূত আলাইহিস সালামের কাছে এসে বলছে, দুনিয়াতে সব মানুষ দেখছি আল্লাহর মতো, কারণ ওরা তো ফেরেশতা, ওরা তো আল্লাহ দেখে এসেছে। ওরা দুনিয়াতে এসে বলছে মানুষ তো সব আল্লাহর মতো। আপনি আমি মানুষ যখন মারা যাবে, আল্লাহর কাছে যাই দেখবে যে আল্লাহ তো দেখছি মুহাম্মদের মতো। মুহাম্মদ তো মানুষই,
এখানে একটুকুন কথা বলেছে, আমি আবার অনেক ঘটনা জানি, তা বলবো না, অল্প করে সারিয়ে দিই। আগো জিব্রাইল ফেরেশতা এসে বলছে, আমার উস্তাদদেরকে শোনা কথা আমি কিন্তু দলিল দিয়ে বোঝাতে পারবো না। আমার তো মাদ্রাসার শিক্ষকদের কাছে পড়ি, তো আমার আরবিকে এমনি ডিগ্রি নীতি হয়েছে। হ্যাঁ, তারা আগে দিন গল্প করছে, ভাই জিব্রাইল ফেরেশতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলছে, ভাই জিব্রাইল ফেরেশতা তুমি তো ওহী নিয়ে আসো, আল্লাহটা দেখিয়ে আইছো কেরকম ভাব ভঙ্গি। তো বলছে, না তো আমি এরকম দেখে শুনে তো আসিনি মুখস্থ মতন। তো বলছে, তুমি তাড়াতাড়ি যাও, যাই এই আল্লাহটা দেখিয়ে আইসো গা। জিব্রাইল ফেরেশতা যে পর্দা উঠি দেখছে, যে দেখে চলে আসলো। আসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ভাই জিব্রাইল তুমি আল্লাহ দেখেছো? তো বলছে, দেখি দিতে কেরাম দেখলেন? বলছে, দেখা বস্তু দেখি আলাম। বলছে, দেখা বস্তু মানে? বলে, আমি দেখলাম মোহাম্মদ যে কায়দায় পাগড়ি বেঁধে রয়েছে, যে কায়দায় বসে আছে, সেই কায়দায় আল্লাহ আরো সাজিয়ে বসে আছে। তাহলে মোহাম্মদ তো আল্লাহর মত, আল্লাহ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তুমি এখন বিশ্বাস করো আর না করো, করার পরে যাইয়ে তো দেখবা যে আল্লাহ তো আল্লাহ মানসির মতন। তখন জিজ্ঞাসা করবা ফেরেশতাদেরকে, ভাই এটা তো মানসির মতন, কোন মানুষটার মতো হবে মনে হচ্ছে তোমার? তো যে আকৃতিটা আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির মতো আকৃতি, তুমি কি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? তো বলছে, না তো ভাই, আমি 1400 বছর পরে জন্মাইছি, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। আজকে আমি আল্লাহ দেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার স্বাদ মিটিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আজান হবে।